বন্ধুরা আসেন, শুভ দুপুর। কেমন আছেন? প্রথমেই বলি আমার ভালোবাসা নেবেন। আর এইটাই একটাই লাইফ হয়, ভিডিও হয়, তো আমার ভালোবাসা নেবেন, আপনাদের ভালোবাসাও আমাকে দেবেন প্রথমেই। আর কেমন আছেন? এই যে রোদের তাপ, আজকে একটু রোদ উঠেছে কিন্তু গরম আছে। আজকে গরম উঠছে, কালকেও বৃষ্টি মনে হয় হয়েছিল আশেপাশে কোথাও, আজকে গরম আছে। যাই হোক, গরমের মধ্যে যাই, বন্ধুরা তো সবই জানেন, তবু বলছি বন্ধুরা, আমি নিজে খাই না, আপনাদেরকে বলছি জল বেশি করে খাবেন, একটু লেবু জল। আমি নিজেই খাই না, অথচ উপদেশ দিচ্ছি। এই হচ্ছে ঘটনা। আমি কি কি রান্না করেছি বন্ধুরা? গরম গরম ভাত, একদম এই যে এটা করেছি। এটা তো আমার কম্পালসারি বন্ধুরা, শাক ভাজা থাকবেই যদি ঘরে থাকে। এটা শাক ছিল, ভেজে নিয়েছি। এমনি লাল ডাঁটা, মিষ্টি কুমড়ো, পটল, ঝিঙে, আলু দিয়ে একটা তরকারি করেছি। আর বেশি কিচ্ছু রান্না করিনি বন্ধুরা। কালকেকার এই যে ডাল ছিল সেটা একটু নিয়েছি। আর এই যে দুটো ডিম মাত্র, একটু দু পিস আলু দিয়ে দুটো ডিম একটু কারি মতন করেছি, ব্যাস। আর এই যে সাদা চাটনি, আমের সাদা চাটনি করেছি। কেন? আমের চাটনির মধ্যে হলুদ দিলে বন্ধুরা খুব একটা খেতে টেস্ট লাগে না, তাই জন্যে সাদা চাটনি করেছি। দেখি কেমন লাগে। দু পিস লেবু নিয়েছি। এই হচ্ছে আজকে আমার খাবার, খুব সীমিত। আজকে মাছ নেই বন্ধুরা, যার জন্যে ডিম করেছি। আপনাদের নিশ্চয় খাওয়া হয়ে গেছে, আর খাওয়া তো হবেই, টাইম তো পার হয়ে যাচ্ছে। কি খেলেন? মাছ না মাংস? আজকে তো ছুটির দিন, মে দিবস। আজকে প্রত্যেকের ছুটির দিন, প্রত্যেকে ঘরে আছেন, না কাজেও গেছেন হয়তো। সব তো বন্ধ থাকবে না বন্ধুরা। যাই হোক, আমার অতটা জানা নেই। আজকে মে দিবস, ছুটি এইটুকু জানি। চিকেন খেলেন না মাটন খেলেন না মাছ খেলেন, যাই হোক, না নিরামিষ খেলেন, আমি তো বলতে পারছি না, জানাবেন। আমার ভালোবাসা নেবেন, আপনাদের ভালোবাসা একটু একটু করে দেবেন আমাকে, বেশি দিয়ে দেবেন না একসঙ্গে, ফুরিয়ে যাবে ভালোবাসা। কিন্তু আমি অত একসঙ্গে চাই না বন্ধুরা, আমি একটু একটু করে চাই। একটু একটু করে আমাকে দেবেন, আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। আমার এটাই হচ্ছে আমার মেন পাওয়া, আপনাদের সাহারা, আপনাদের ভালোবাসা আমাকে আমার চলার পথটা পরিষ্কার করে দিচ্ছে, এবং আমি ভালো থাকি বন্ধুরা। কালকে আমার ওই যে অল্প বয়সী বান্ধবীরা বলছে, এত এনার্জি, ও খায় কিছু, ও নিশ্চয়ই কিছু খেয়েছে, ও এত এনার্জি কী জন্যে পায়, কোথা থেকে পায় আমরা বুঝতে পারি না বন্ধুরা। আমার প্রচণ্ড এনার্জি আছে, আমি খুব ভালো থাকতে পারছি। একটা বোনও আমাকে লিখেছে, তুমি এত এনার্জি এই বয়সে কোথা থেকে পাও? তাহলে তৈরি করতে হয়, বিশ্বাস রাখতে হয়, আর সবাইকে ভালোবাসা দিতে হয়, তবে পাওয়া যায়। কেবল পারলাম না বন্ধুরা, আমি একটা জায়গায় আমার সন্তানের কাছে আমি হেরে গেলাম। সে আমাকে দেখে না বন্ধুরা, একটি সন্তান আমার, আমাকে দেখে না, আমার খবর নেয় না, ওর কাছেই আমি হেরে গেলাম, পারলাম না। কারণ ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার সন্তানটা ভালো থাকুক। হয়তো ওর সঙ্গে আমি জিততে যদি যেতাম বন্ধুরা, আমি হয়তো বিশাল কিছু একটা হারিয়ে ফেলতাম। সেই জন্য সেই হারানোটা হারাতে চাই না, আমি নিজে হেরে যেতে চাই আমার সন্তানের কাছে। আমি হেরে গেলাম বন্ধুরা, আমাকে একবার মা বলে ডাকে না। আমার খুব কষ্ট হয় যে খাই, আনন্দ করি, ফুর্তি করি বন্ধুরা, রাতে ঘুমের ওষুধ খাই, একটা করে ট্যাবলেট খাই 0.5, তাও ঘুম আসে না। কিন্তু আমার সন্তান আজ 1 বছর আমার কাছে মা বলে ডাকেনি, আমার কাছে আসেনি। আমি তার কিছু পয়সা চাই না বন্ধুরা, আমার সন্তান যদি দেখে এটা বলছি, আমি তার কাছে পয়সা চাই না বন্ধুরা, তার কাছে খাবার চাই না, পয়সা চাই না, কিচ্ছু কোনো দিন চাই না, চাইবও না।
শুধু তাকে একটু দেখতে চাই। আমার সন্তানের জন্য ভীষণ মুখটা কষ্ট হয়। একটা বছর দেখিনি যে সন্তান 8 দিন অন্তর চলে গেলেও বন্ধুরা প্রতি সপ্তাহে এসে আমার সঙ্গে দেখা করতো। আজ একটা বছর আমার সঙ্গে দেখা করেনি। বেশি দূরে নেই, 40 কিলোমিটার দূরে আছে বন্ধুরা, তবুও আসে না। জানি না কেন আসে না, কিন্তু তাকে তো আমি সব দিয়েছি বন্ধুরা। আমি নিজে নিঃস্ব হাত আর পা নিয়ে তাকে সব ছেড়ে দিয়েছি। এই আশাটুকু হয়তো জীবনে আর কোনোদিন দেখতে পাবো বলে মনেও হয় না বন্ধুরা।